আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 4 মে 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 4 মে 1849 সালে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পুরস্কার পেয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। আরএসএফের সূচক অনুযায়ী 2024 সালের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 165তম। এই সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে এবং সর্বনিম্ন দেশ ইরিট্রিয়া। ইরিট্রিয়ার অবস্থান 180তম। পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় 1985 সালে। তাপপ্রবাহের কারণে ঢাকা শহরের জিডিপির কত শতাংশ ক্ষতি হয়? 8% মতো ক্ষতি হয় এবং বছরে প্রায় $600 কোটি মতো ক্ষতি হয়। প্রথমবারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম কি? IQ-Q। চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে চীনের পাঠানো মানুষবিহীন নভোযান হচ্ছে চ্যাংই-6। বাংলাদেশের উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে? 2 এপ্রিল 2024 সালে। আগামী 2024-25 অর্থবছরে এনবিআরের আয়করের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,67,400 কোটি টাকা। ইসরায়েলের সঙ্গে সম্প্রতি সকল ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে কোন দেশ? তুরস্ক। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য হয়েছে কত কোটি ডলারের? প্রায় $700 কোটি। আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটে এখন শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। এবারে আমরা গতকালকের কুইজের উত্তর দেখব। মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। এবারে আজকের কুইজ দেখব। মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? 4টে অপশন থাকবে আপনার জন্য: সুইজারল্যান্ড, জাপান, হংকং, সিঙ্গাপুর। প্রশ্নটি আরেকবার বলছি, মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের 3টি কাজ অপছন্দ করেন: 1. বেহুদা কথাবার্তা বলা, সম্পদ অপচয় করা এবং বেশি বেশি প্রশ্ন করা। এই জন্য বেশি বেশি প্রশ্ন করা, মানুষের গোপন সংবাদ জানার জন্য। হাদিসটি বুখারীর 1477 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।